অটোমেশন প্রক্রিয়ার বিষয়গুলো জানছিলাম। অটোমেশন তখন আমরা চিন্তা করি যে এটাকে অনলাইনে আমরা যদি আবেদনটা নিয়ে আসতে পারি তাহলে মানুষকে কাউন্সিলে একাধিকবার আসতে হবে না। একাধিকবার আসাটা নিয়মের জন্য, কিন্তু এটা মানুষের জন্য খুব পীড়াদায়ক হয়। এটা পীড়াদায়ক হয়, কিন্তু মানুষ মনে করে হয়রানি। ফার্মেসি আইন অনুযায়ী একজন ব্যক্তি প্রশিক্ষণ তো হলেই তাকে আমরা রেজিস্ট্রেশন দিতে পারি না। এটা বিশ্ববিদ্যালয় থেকে হোক, আইএসটি থেকে হোক, আর এই প্রশিক্ষণ কোর্স থেকে হোক, তাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে। এটা গ্লোবালি একই প্রসিডিউর ফলো করে। এবং আমাদের দেশেও যে অন্যান্য কাউন্সিলগুলি আছেন, বার কাউন্সিল, মেডিকেল কাউন্সিল এবং নার্সিং কাউন্সিল, একই প্রক্রিয়ায় আমরা এই রেজিস্ট্রেশনগুলি দিয়ে থাকি। এখন ফার্মেসি কাউন্সিল জানেন একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। আমাদের কাজ হচ্ছে জনস্বার্থ রক্ষা করা। কিভাবে আমরা অতি সহজে এবং বিনা কষ্টে মানুষকে সেবা দিতে পারি, তখন আমরা অটোমেশন শুরু করি। অটোমেশন শুরু করি এভাবে যে মানুষ আমাদের ওয়েবসাইটে আবেদনের জন্য একটা অ্যাপস পার্ট আছে, ওইখানে গিয়ে ক্লিক করার পরে সেখানে রেজিস্ট্রেশনের আবেদন, সনদ উত্তোলন এবং তিনটা প্রথম আসে। রেজিস্ট্রেশনের জন্য আবেদন, সনদ উত্তোলন এবং নবায়ন। এই সার্টিফিকেট তো 5 বছর পর নবায়ন করতে হয়। সেটা কি পরীক্ষার মাধ্যমে? না, পরীক্ষার মাধ্যমে নবায়ন করতে না, শুধু প্রথমবারই নিতে হয়। এটা পরপর রিনিউ করতে হয়। উন্নত বিশ্বে পরীক্ষার মাধ্যমে নবায়ন করতে হয়। জাস্ট আমরা এখন ধাপে ধাপে এগোচ্ছি। তো আমাদের যেই এখন যাবে সনদ বা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার জন্য, আমি প্রক্রিয়াটা বলছি যেন আমাদের আজকে আরটিভির মাধ্যমে যারা শুনবে এবং প্রক্রিয়াটা সম্পর্কে স্বচ্ছ ধারণা। কারণ আমরা জানি যে এইটা নিয়ে কিন্তু অনেকখানি প্রতারণামূলক কার্যক্রম রয়েছে। প্রতারণার মধ্যস্বত্বভোগী আছে যারা সরকার এবং কাউন্সিলকে বিব্রত করছে। এই জন্য এই জিনিসটা একটু আমি ডিটেইলে বলবো। অবশ্যই ওইখানে সনদ আবেদনে যাবে, গেলে আসবে বি ফার্ম ডিপ্লোমা ফার্মেসি সার্টিফিকেট কোর্স। ওইখানে যখন যার যেটা প্রয়োজন ওইখানে যোগ্যতা অনুযায়ী সে ক্লিক করবে। আসলে একটা ফর্ম আসবে, ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পরে তার ডকুমেন্ট আপলোড করবে। ডকুমেন্ট আপলোড করার পরে তাকে আবার একটা অপশান দেওয়া হয় পুনঃ পরীক্ষার জন্য, রিচেক করার জন্য আবেদনটা। তারপরে সেটা অনলাইনে টাকা জমা দিবে। বিকাশ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নগদ, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যেভাবে জমা দিয়ে দিল, তার আবেদনটা কমপ্লিট হয়ে গেল, কাউন্সিলের সার্ভারে আসবে। তো আমাদের নাগরিক এবং প্রাতিষ্ঠানিক সেবা আছে। প্রত্যেকটা সেবার জন্য আমাদের সিটিজেন চার্টারে বর্ণিত আছে যে আমরা কত দিনের মধ্যে এটা নিষ্পত্তি করব। যদিও আমরা 7 থেকে 15 দিন সময় নিই, কাউন্সিলে আবেদনটা আসার পরে আমাদের একজন চেকার সেটা চেক করে। চেক করার পরে একটা মেসেজ যায় ক্যান্ডিডেটের কাছে, আপনি আপনার সকল মূল কাগজপত্র সহ কাউন্সিলের উপযুক্ত কর্মকর্তার নিকট সশরীরে উপস্থিত হন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই মেসেজটা অনেকে ইগনোর করে এবং সঠিক সময়ে আসে না আসার কারণে সে সেবা থেকে বঞ্চিত হয়। আর যখনই আমাদের এই আবেদনকারী যতক্ষণ না আসবে আমরা পরবর্তী স্টেপে যাইতে পারি না, তখন এটাকে ধরে নেয় যে আমরা তো এতদিন ধরে আবেদন করলাম, আমি সার্টিফিকেট পাচ্ছি না। এটাকে তারা হয়রানি মনে করে, কিন্তু এটা আমাদের একটা প্রক্রিয়ার অংশ। যখনই উনি আসে, ভেরিফাই হয়ে যায়, তখন কিন্তু যারা আমাদের ইনস্ট্রাকশন ফলো করে, অর্থাৎ এবং প্রত্যেকটারই SMS যায় মোবাইলে এবং ইমেলের মাধ্যমে নোটিফিকেশন যায়। যেহেতু অনেক সময় ইমেল মিস করে, SMS মিস হয়, এই জন্য আমরা পাশাপাশি আবেদনকারীর নিকট একটা SMS যায় প্রত্যেকটা ধাপে। পরবর্তীতে সে কী করতে হবে, বাংলা একটা SMS যায় এবং একটা তার যে ইমেলটা আবেদনের সময় দেয় সে একটা ইমেল দেয়। তখন সে আসে, ভেরিফাই হয়, ভেরিফাই হওয়ার পরে অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাপ্রুভ হওয়ার পরে সে কিন্তু ওইখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারে, সে এটা পেয়ে যায় নাম্বারটা। তারপরে যে বললাম যে এখন নাম্বার পেয়ে গেলে ফার্মেসি কাউন্সিল 3 মাস পর মিটিং হতো। এখন যেহেতু রেজিস্ট্রেশনের চাহিদা আছে, আমরা প্রতি 2 মাস পর একটা মিটিং করি। রেজিস্ট্রেশন কমিটি মিটিং করে তার সমস্ত ডকুমেন্টস যাচাই বাছাই করে এটা সুপারিশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠায় সচিবের কাছে এজ এ চেয়ারম্যান। উনি ফার্মেসি আইন অনুযায়ী স্বাস্থ্য সচিব এজ এ সভাপতি হিসেবে এটার অনুমোদন দেওয়ার পরে স্বাস্থ্য সচিব, ফার্মেসি কাউন্সিলের সভাপতি, স্বাস্থ্য সচিব এবং ফার্মেসি কাউন্সিলের সচিব দুজনের যৌথ স্বাক্ষরে সার্টিফিকেটটা বিতরণ হয়। তো এখন আমাদের সার্টিফিকেট সিস্টেম জেনারেটেড। তখন যখন তাদের আবেদন চূড়ান্তভাবে অনুমোদিত হয়ে আসে রেজিস্ট্রেশন কমিটির সুপারিশের ভিত্তিতে, তখন এটা আমরা ওয়েবসাইটে প্রকাশ করি।
এত রেজিস্ট্রেশন নাম্বার এত থেকে এত পর্যন্ত বিতরণের জন্য তৈরি আছে, আপনারা আপনাদের প্রোফাইল থেকে সনদ উত্তোলনের জন্য আবেদন করুন। তখন আর আসতে হয় না। সনদ উত্তোলনের জন্য আবেদন করলে আমরা 7 থেকে 15 দিন বলা আছে, কিন্তু আমরা 3 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করে দিই। তখন আমরা আবেদনটা অনুমোদন করে দিই, অ্যাপ্রুভাল দিয়ে দিলে তার SMS, তার মোবাইলে একটা SMS যায় এবং ইমেল যায় যে আপনার আবেদনটি কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়েছে, আপনি আপনার প্রোফাইলে লগ ইন করে সনদটি ডাউনলোড করুন। এর জন্য তার NID দিয়ে যে একটা মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে, এই রেজিস্ট্রেশন নাম্বারে OTP যায়, সেই OTP দিয়ে সনদটা সে ডাউনলোড করতে পারে। এখন এটাকে অনেকে আবার মনে করে এটা এত জটিল প্রক্রিয়া। আসলে যিনি রেজিস্টার্ড ফার্মাসিস্ট বা ফার্মেসি টেকনিশিয়ান অথবা ডিপ্লোমা তার সুরক্ষার জন্য OTPটা আমরা দিয়ে থাকি, যেন অন্য কেউ এটা নিয়ে যেন আর অন্যান্য জায়গাতে আসে করতে পারে।